হ্যালো এভরিওয়ান, আমি আজকে দেখাবো দেশি চিকেন মানে কান্ট্রি চিকেন রান্না করে। ঠিক আছে, ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে টমেটো, পেঁয়াজ কুচি, এটা হচ্ছে রসুন, আদা। দেশি চিকেনে একটু রসুন বেশিই লাগে। এটা হচ্ছে দেশি চিকেন মানে কান্ট্রি চিকেন, আর এটা হচ্ছে আলু যা আমি মাংসের মধ্যে দেব। এটা খুব একটা ঝোলও পাতলা ঝোলও হবে না, আবার একদম কষা কষা হবে না, একটু টাইট গ্রেভি হবে। তেলের মধ্যে আমি আগে থেকেই তেল গরম করে ওর মধ্যে গোটা এলাচ আর মানে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে রেখেছিলাম। তার মধ্যে এই যে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোগুলো আমি খুব ভালো করে ভেজে নিলাম, একদম সুন্দর করে ভাজতে হবে। তার মধ্যে আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ বেরোবে। আর দেশি চিকেনে কিন্তু সেটা একদমই ভালো লাগবে না, কারণ দেশি চিকেনের নিজেরই একটা আষ্টে গন্ধ হয়। তার জন্য মশলা খুব ভালো করে কষাতে হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জলে গুলে রেখেছিলাম জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু আমি গুলে রেখেছিলাম, নুন সব গুলে রেখেছিলাম গরম জলে, সেটা আমি দিয়ে দিলাম। এইবার এটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আমি বারবার বলছি যে এই রান্নার কিন্তু মেন হচ্ছে মশলাটা কষানো। মশলা কিন্তু ভালো করে কষানো না হলে দেশি মুরগি খাওয়া যাবে না। আর এমনিতেই দেশি মুরগি একটু শক্ত হয়। এইখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মান্ত্রার গরম মশলা। এমনিতে আমি শাহি গরম মশলা ব্যবহার করি, কিন্তু এইখানে আমি মান্ত্রার গরম মশলাটা এই জন্য দিচ্ছি, এর গন্ধটা একটু অন্যরকম, যেটা দেশি মুরগির সঙ্গে খুব ভালো হবে। তার জন্য আমি মান্ত্রার গরম মশলাটা দিলাম। এবার আমি মশলাটার সঙ্গে গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, আমি বারবার বলছি। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি দেশি মুরগির জলগুলো, যেটুকু জল আছে সেই জলটা ঝরিয়ে মাংসগুলো ওর মধ্যে দিয়ে দেবো। মশলার মধ্যে মাংসগুলো আমি প্রত্যেকটা মাংস আমি খুব ভালো করে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে আমার শরীরটা ভালো নেই, তাই গলার আওয়াজটা খুব একটা জোরে হচ্ছে না। সবাই একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। বারবার বলছি, দেশি মুরগি কিন্তু ব্রয়লার মুরগির মতো রান্না হবে না, কারণ ব্রয়লার মুরগি কিন্তু খুব সফট আর দেশি মুরগি কিন্তু একটু হার্ড। আর দেশি মুরগির একটু নিজস্ব আষ্টে গন্ধ আছে, তাই তার মধ্যে রসুনটাও একটু বেশি দিতেই হবে, কিচ্ছু করার নেই। এবং গরম জল ব্যবহার করতে হবে। আমি এমনিতে সব রান্নাতেই গরম জলই ব্যবহার করি, কিন্তু যারা করে না তাদের বলছি দেশি মুরগিতে কিন্তু জল গরম করেই দিতে হবে, নাহলে কিন্তু মাংসটা স্টিফ হয়ে যাবে। এমনিতেই দেশি মুরগি হার্ড, তারপরে যদি ঠান্ডা জল দেওয়া হয় আরও মাংসটা স্টিফ হয়ে যাবে। দেখো আমি খুব ভালো করে মশলা দিয়ে মাংসটা আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার খুব ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে। মানে অনেকটা টাইম লাগবে কিন্তু দেশি মুরগি করতে। আর যেহেতু আমি প্রেসারে করি না, কড়াইতে করি, তাই কড়াইতে করতে কিন্তু একটু বেশিই টাইম লাগবে, আর খেতেও কিন্তু প্রেসারের থেকে বেশি স্বাদ হবে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এইখানে একটা কথা বলে দিই, আমি কিন্তু আলু সবসময় ভেজে দিই না, কারণ যেহেতু আমার বাড়িতে আলু ভেজে মাংস দেওয়াটা পছন্দ করে না, তাই মাঝে সাঝে হয়তো আমি ভেজে দিই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি আলুটা এমনিই দিই এবং মশলার সঙ্গে আলুটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে দিই। তাতে কী হয়, তাহলে কাঁচা আলুর কাঁচা ভাবটা থাকে না। কিন্তু আলাদা করে তেলে আমি ভেজে দিই না, কারণ ওই যে আলু ভাজার জন্য আলাদা তেলটা লাগে, ওই তেলটা, অতটা তেল আমার বাড়িতে রান্নায় খাওয়া পছন্দ করে না। ওই জন্য আমি আলুটাকে মশলার সঙ্গে মাংসের সঙ্গে অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে তারপর জল দিই। দেখো আমি অনেকক্ষণ ধরে মশলাটা, মাংস, মশলা আর আলু একসঙ্গে দিয়ে অনেক ভালো করে কষিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু দেশি মুরগি রান্না করলে যারা মুরগির মাংস পছন্দ করে না তারাও খাবে, কিন্তু তাদেরও কোনো আলাদা রকম গন্ধ বা আষ্টে গন্ধ বা আনইজি ফিল হবে না। ঠিক আছে, খুব ভালো করে মশলাটাকে কষিয়ে আমি পাশেই কিন্তু জল গরম করতে বসিয়ে রেখেছি। আমি সেই জলটা এই মাংসের মধ্যে দেবো। এই যে আমার জলটা গরম হয়ে গেছে, আমি এইটাই মাংসের মধ্যে ঢেলে দেবো। আমি বারবার বলছি, দেশি মুরগিতে কিন্তু জল গরম করে দিতেই হবে, কারণ জল গরম করে না দিলে কিন্তু দেশি মুরগি শক্ত হয়ে যাবে, কোনোভাবেই সেদ্ধ হবে না যদি কড়াইয়ে সেদ্ধ করা হয়। আর প্রেসারে করলে সেটা তো আলাদা, আমি প্রেসারে করি না, তাই প্রেসারের ব্যাপারটা খুব একটা আমি জানি না। আমি খাসির মাংসও কড়াইতে করি, দেশি মুরগিও কড়াইতে করি, আমি সব কিছুই কড়াইতেই রান্না করি। প্রেসারের রান্না আমার খুব একটা ভালো লাগে না, খুব দরকার না পড়লে আমি প্রেসার ইউজ করি না। আমি এই যে জলটা দিয়ে ভালো করে মাংসগুলো করে দিলাম।
মিশিয়ে দিলাম মশলার সঙ্গে, জল মাংস সব মিশিয়ে এবার আমি রেখে হতে দেবো মাংসটাকে। এটা খুব একটা ঝোল হবে না, আবার একদম কষা কষাও হবে না, ঠিক গ্রেভি যাকে বলে সেই ঠিক গ্রেভিটা হবে। ঠিক আছে, আমি ভালো করে মাংসগুলো ওপর নিচ করে মশলা, মাংস, আলু খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এইভাবে দেশি মুরগি রান্না করে দেখবে, খুব ভালো হবে। আমার জলটা টেনে গেছে অনেকটাই, গ্রেভি হয়ে এসছে। এইবার মাংসটা আমি ভালো করে নাড়াচাড়া করে ওপরে খানিকটা অল্প সামান্য ধনেপাতা ছড়িয়ে আমি নামিয়ে নেবো। যেহেতু আমার গরম মশলা আগেই দেওয়া হয়ে গেছে, তার জন্য আমি সামান্য ধনেপাতা ছড়িয়ে মাংসটা নামিয়ে দেবো। এবং চেষ্টা করবে দেশি মুরগিটা কিন্তু গরম গরম খেতে, কারণ এটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আমি বলছি যারা দেশি মুরগি খেতে পছন্দ করে না তারাও খাবে। আর এই শীতকালে তো দেশি মুরগিটা খাওয়াই যায়, গরমকালে একটু হয়ে যায়। এই আমার মাংসের ফাইনাল লুক। আশা করি সবার ভালো লেগেছে, আশা করি সবাইকে আমি সবটা ঠিকমতো বলতেও পেরেছি এবং বোঝাতেও পেরেছি। নিজেরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, আমি বলছি খুব ভালো লাগবে। কোনো রকম বাজে গন্ধ হবে না, ব্যাড স্মেল যেটা বলে হবে না, মাংস শক্ত হবে না, মাংস খুব সফট হবে। ঠিক আছে, সবাইকে বাই, ভালো থেকো, আবার পরে দেখা হবে।